মা নাও তোমার কাঠি পড়া আম আর রসুন আর এই চিকেন, এটা দিয়ে একটুখানি জম্পেস বানিয়ে দাও। কি বানাবো? কিছু একটা বাড়িটা যেটা খেতে খুব ভালো লাগবে। তাহলে আম পোড়া চিকেন বানাই। হ্যাঁ বানাও। খাবি তো? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। প্রথমেই কয়েকটা লঙ্কা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, তারপরে রসুন আর আমটাকেও পুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে রসুনটাকে গোটা এরকম ঘিতে পুড়িয়ে নিতে পারো। এবারে আমটাকে পুড়িয়ে নেওয়ার পরে আমের কাতটাকে বের করে নেব, খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমের কাতটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বেশ কিছুটা রসুন কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা, তার সাথে ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নেবো মিক্সিতে। তারপরে ওই আমের কাতটা, বেশ কিছুটা কাসুন্দি আর আমটাকে ব্যালেন্স করার জন্য আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি মধু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে এখানে অ্যাড করবে। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখছি। এখানে কোনো রকম সর্ষের তেল দেওয়ার দরকার নেই। আমি লবণটা কিন্তু এখন অ্যাড করিনি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে চিকেন ম্যারিনেশনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে ভালো করে কষে নেওয়ার পরে স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দেবো। তারপরে অপর দিকে আমি বেশ কিছুটা জলের মধ্যে গোটা গরম মশলা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গরম মশলাটা তেলে দিলে সেরকম গন্ধটা ভালো আসবে না আম কাসুন্দি। এবারে বেশ কিছুটা রান্না করে নেওয়ার পরে ওই জলটা ভালো করে ছেঁকে নিলাম, মানে গরম মশলার জলটা ছেঁকে নিলাম। নিয়ে এবারে এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। চিকেন খেয়ে দেখ কেমন হয়েছে। গরম না? দারুণ না?